এই তোর বাড়ি যা, শোন মাছগুলান ফোনা ব্যাপারে আর ওতে টাকা দিবি, তোর বাড়ি যাবি সাবধানে, চোখ কান খোলা রাখিস, যা। ফনা ব্যাপারের মধ্যে ঝামেলা আছে না, আপনি জানেন না মনে হয় যে এতে ওজনে কম দেয় যে। শুধু যাও লাগো ঠেকায়, আমরা কি যাওলা যে আমাকে ঠকাইবো? একদিন আমার লগে কাম করেছি, আমরা যাওলার পুতাছস। ফনা ব্যাপারীর বলবি সন্ধ্যার সময় আমি আসতেছি হিসাব নিকাশ করতে। দে আগুন দে। কিরে হাত কাঁপে কিসের জন্য? সারিকে লাশ পড়ে গিয়ে না, চাউলার পুতে ডরাস না, আমার লগে কাম করস ডরাস। আগুন দে। যাই যা, মাফ করে দিন যে ভুল ভুল হয়ে গিয়ে। হয়েছে যা। আমার ভাইটা এইবার সাগরে যাওয়ার জন্য বায়না ধরলো, আমার চাচাই নিতে চায় নাই, আমার ভাইটা মানলো না। আমার চাচা আর ভাই দুইজনই লাশ হইয়া ফিরছে। তুমি আমার ভাইটারে আয়না দাও, আমার রতনে তোমরা কেউ আয়না দাও, আমার ভাইটা লাশ হয়ে গেছে, আমার ভাইটারে কেউ আয়না দাও, আমার ভাইটারে কেউ আয়না দাও। জেলে পল্লীর এই বিলাপ প্রায় নিয়মিত ঘটনা। উত্তর সমুদ্র কিশোর রতনে প্রাণ কেড়ে নেয়নি, প্রাণ কেড়ে নিয়েছে জলদস্যুরা। বঙ্গোপসাগরে জলদস্যুদের উত্তাপ নিয়মিত বেড়েই চলেছে। এরা মাছ নদীতে জেলে নৌকাদের কাছ থেকে মাছ ছিনিয়ে নেয় এবং বাধা দিলে কেড়ে নেয় সর্বস্ব। বঙ্গোপসাগরে এই উত্তাপ ঠেকাতে স্থানীয় প্রশাসন বলছে কোস্টগার্ডের ব্যবস্থা রয়েছে, কিন্তু জেলেদের মন্তব্য জলদস্যুদের তুলনায় কোস্টগার্ডের সংখ্যা অনেক কম। এখানকার জেলেদের সুখ দুঃখ জীবনযাপনের জন্য প্রশাসনের কাছ থেকে সহযোগিতা দরকার। কক্সবাজার থেকে ফাতিমা মেহজাবিন, আরবি। আসসালামু আলাইকুম বাচ্চা ভাই, মেলা দিন পরে আইলেন। ব্যাপারী কই? ব্যাপারই আছে, চলেন একটা পান বানাই দিই। বসেন, একটা পান বানাই আপনার জন্য, সুন্দর করে একটা পান বানাই। আচ্ছা যত বেশি দেই। তোর ব্যাপারী কই? আছে, চাপে আছে। কিসের চাপ? নিম্ন চাপ।
কেমন আছো বাদশা ভাই? খবর কি? সাগর থেকে ফিরলাম। সেটা তো জানি। খবর শুনছো তো? করিমিয়ার না ডাকাতি করছে, নাও ফেরত আসছে, মাছ নিয়ে না, চারখান লাশ নিয়ে। এটা আর নতুন কি? সাগরের ডাকাতের উৎপাদ দিন দিন বাইরে চলতেছে। আর হইবো। মাঝখান থেকে আমার লস ছিল, আমার জাল খানো গেল, আর জাল লাগো পেট চালান লাগবো। খরচা আর উপরে খরচা, এই নিয়ে আমি আছি। মাছের ব্যবসা কোনো দিশা পাইতেছি না। তুমি তো মেলা মাছ পেছই বা প্রায় 150। পান্ডালান আমি পান খাই না। মনটা পান তুই খা, বাইরে যা। বাচ্চা বললে আমার কথা আছে, আর দেখতে কথা বলি। তোমার একটা কথা বলি, তুমি তো ভিনদেশী, সবসময় নিরুদ্দেশ থাকো, আবার করতে করতে জানি গাথার থেকে উঠাইসা আমারে কিছু কিছু মাছ দিয়ে যাও। আমার ভালোই লাগে। আমার বাপ তোমার খুব ভালোবাসতো, আমারও তোমার প্রতি ভালোবাসা আছে। তা হঠাৎ করে তোমার উপর আমার একটু সন্দেহ ছিল, সেই জন্য খোঁজ নিছিলাম। খোঁজ নিয়ে কি পেলেন? তুমি আলিপুরের নিজামিরে মাছ দাও, মহেশখালীর শামসিরও তুমি মাছ দাও। আমার মনটা খারাপ হয়ে গেছে যখন আমি শুনলাম কুয়াকাটায় তুমি গত মাসে 1000 মনের উপরে মাছ দিছো। আমি কই কি, তোমার স্টেশনটারে তুমি চতুর্দিকে পাক না খাইয়া একদিকে স্থির করো, লাভ হবে তোমার। আমরা চুক্তিতে এসে পড়ব, বছর চুক্তিতে। পাভেল, আমরা যে অ্যাসাইনমেন্টটা করতে আসছিলাম সেটা তো করেছি। এছাড়াও না আমার কিছু কাজ আছে, বুঝেছিস? আমার না কিছুদিন থাকতে হবে। তুই যদি চাস আমার সাথে থাকতে পারিস, আর যদি মনে হয় ঢাকায় কাজ আছে তুই চলে যা। কি কাজ? কাজ আছে, এখানকার একটা মেয়ে আছে, তার নাম জবা। ছোটবেলায় তার মাকে হারায়। অনেকদিন আগে জলদস্যুদের হাতেও তার বাবা খুন হয়। ওর আপন বলতে ওর ভাই আর চাচা ছিল। কয়েকদিন আগে ওই জলদস্যুদের হাতে ওর চাচা এবং ভাইও খুন হয়। আমার কি মনে হয় জানিস তো, এই যে জবা মেয়েটা, মানুষের অযুত গল্পের ভিড়ে ওর গল্পটা একদিন হারিয়ে যাবে। আমি শুধু ওকে নিয়ে একটা স্টোরি করতে চাই, যেন ওর গল্পটা না হারায়। জবা, তোরে কত জায়গায় খুঁজলাম আর তুই এখানে? আমার তো আর কেউ থাকলো না রে আলী। এখন আর আমার বাইসা থেকে কি হইব কো? কিন্তু তুই কি বলছিস সেটা? আমি আছি না, তোর সঙ্গে আমার বিয়ের কথা আছে। আমি তোকে নিয়ে স্বপ্ন দেখি, তোকে নিয়ে সংসার করব। আমার নিয়ে তুই খব দেখিস না আলী। আমার কথা মুখে আনলেও তোর অমঙ্গল হইব। এসব কেন বলছিস এসব কথা? চল ঘরে চল, তোর জন্য কত কিছু আনছি, দেখবি। আমার ভাইটারে ফিরাইয়া দিতে পারবি আলী? আমার কথা না মাইনা জিদ কইরা সাগরে গেল। কত বারণ করলাম তারে আমি, আর ফিরাইলো না। ফিরাইলো লাশ হইয়া। আমার ভাইটারে তুই ফিরাইয়া দিবি আলী? আমি তো তোর জন্য ফিরে আসছি জবা। আমার ভিতরটা এখন পাষাণ হয়ে গেছে আলী। আমার ভিতরে আর কারোর জন্য কোনো ভালোবাসা নাই। আমি আর কোনো দিন কারোর জন্য আমার বুকের মধ্যে কোনো ভালোবাসা পুষা রাখবো না। আমারে তুই ভুলা যা আলী। জবা, কি বলছিস এসব কথা? ভুলা যা বললি কি ভুলে যাওয়া যায়? এই সাগর,
এই সাগর তো আমার সব কায়রা নিচ্ছে আলী, একদিন হয়তো তোরেও কায়রা নিব। তুই যদি চাস আমি কোনো দিন আর সাগরে যাব না, দরকার হলে অন্য কাম করব। তোরে আমি অনেক ভালোবাসি রে বাবা, সত্যি ভালোবাসি। হয়তো ছিলাম যে এত টাকা লাগবো, টাকা তো দিলাম। মাসের টাকার কথা বলতেছি না তো, বাঘের টাকার কথা বলতেছি। টাকা দিয়ে কি করবি? মন যা চায় তা করবো। হ্যাঁ, মন যা চায় তা করবো। লাইফ ইজ বিউটিফুল। ওই যে এবার তো সবচেয়ে বেশি ফাইজিনের টাকা, এর মধ্যে তো সবচেয়ে বেশি বাঘ তো আমার আমার না। দুদিটা খুন করে ফেলছি না, দুদিটা মারা করছি না আমি। কামটা তুই ঠিক করস নাই। এই, এই দলের উস্তাদ কে, আমি না তুই? আপনি যে হ্যাঁ, কেন আমার অর্ডার করলি তুই? আমি কি অর্ডার দিছিলাম? হ্যাঁ, তোর মাথা বেশি গরম। না করে কোনো উপায় আছিল? হ্যাঁ, পরিস্থিতি তো আমাদের হাতের বাইরে চলে গেছে না। আরে হরেম মিয়া তো আমাদের চিনি ফেলছে তো আমাদেরকে। আরে রতনে ভিচিটি আছে না, সেটা তো যেভাবে শিক্ষক দিছে। আচ্ছা, এখন এসব কথা বলে সমস্ত লাভ কি? আমার টাকা চাইছে, আপনার টাকা দিবেন। তোর মাথা বেশি গরম। আমি ঠিক করছি তোর দলে রাখবো না। কি বলছেন এসব? হ্যাঁ, কি বলছেন যে দলে রাখবো না তোরে? হ্যাঁ, আমারে দল থেকে বাইরে করে দিবে, তাই না? আমারে দল থেকে বাইরে করে দিলে সবচেয়ে বেশি বিপদে পড়বে বললাম তুমি, মনে থাকে জানো? হ্যাঁ, এই, মাল শেষ কর। ওই ওরে মাল দে। আমি তো বলছি তোরে দলে রাখবো না। আমি কি বলছি তোরে দল থেকে বার করে দেবো? বলছি খুনের অপরাধে তোর শাস্তি হওয়া দরকার। আমি 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 না দুটে ফালাইছি, আর দুটে যে ফালাইছে তার কি হবে যে? ওরে আমি অর্ডার দিছি, আমি অর্ডার দিছি বলে ও ফালাইছে। আর তোরে অর্ডার দিছি, শোন, চোরা খুনের জন্য তোর ফাঁসি হবে, ফাঁসি। গেলাম। ওই দলের সবাই খবর দে, সবার মতামত নিয়ে ওর কি শাস্তি হবে সেটা ঠিক করবো। তা আমার মতে ওর হাত পা বাইন্দা মাছ জড়িয়া ফালায় দেওয়া উচিত। যা, সবাই খবর দে। এই 2 খুনের আসামির মৃত্যুদণ্ড হওয়া উচিত। আর লাগবে না, আমার টাকাটা দিবেন, কারণ আমার অবটা বেশি। আমি হ্যাঁ, একখান পান খাইবা, নিজের হাতে বানানো মিষ্টি জর্দার কাঁচা সুপারি দিয়া সমস্ত দুঃখ দূর হয়ে যাব। তোমার মতো এত সুন্দর একটা মাইয়া, মানে কি কম, এমনি মলিন চেহারা করে থাকলে হইব? এটা কোনো কথা? যদি সুন্দর একখান মুখ পাইতাম, যদি সুন্দর একখান মুখ পাইতাম, মহেশ খালির পান তারে আমি বানায় খাওয়াইতাম। এখন এখান থেকে যাও। আমি তোমারে নিতে আসছি যাবা। কই যাবো আমি? আমার বাড়ি যাইবা, ব্যাপারীর বাড়ি। আমি ব্যাপারী না। তোমার চাচা করে মেয়ে আমার নাও নিয়ে সাগরে গিয়া ডাকাতির হাতে মইরা ফিরছে, তোমার ভাই মইরা ফিরছে। তুমি একলা একটা মায়া মানুষ, তোমার নিরাপত্তা কে দিব? আমি তোমার নিরাপত্তা দেব।
তোমারে আমি ঘর তুলে দেব, সব করে দেবো তোমারে। তুমি খালি জাল্লার সেবা করবা। জাল্লার সেবা করলে তুমি অনেক কিছু পাইবা। সুন্দর একটা শাড়ি পরাবো, তোমার নাকে হাতে সব জায়গায় থাকবে স্বর্ণ আর স্বর্ণ। তোমার কোমরে থাকবো সোনার মাকনি। হায় রে হায়, তোমার হাতে থাকবো হচ্ছে গিয়া পিতলের পানদানি। একটা একটা করে পান খাইবা, মুখটা লাল করে আমার মতো করে গীত গাইবা। কি সুখ রে সুখ। চলো। এর পরের বার যখন আইবা ফনা ভাই, খবর দিয়ে আইও, দাউটা ধার কইরা রাখবো, যেন এক কোপে তোমার কল্লাটা আমি ফালাইতে পারি। তোমার মতো ব্যাপারী আমার জন্য ঘর তুলে দিতে হইব না। আমার সঙ্গে আলীর বিয়া ঠিক হইয়া আছে। ভাল লাগছে, আমার ভাল লাগছে। ওই ফকিন্নির পুত আলী। ম্যাডাম, আমি আপনারে কথা দিতে পারতেছি না, তবে আমি চেষ্টা করব। তুমি পারবে নুরু। আমি জানি তুমি পুলিশের সোর্স হিসেবে কাজ করো। এর আগেও একটা ডাকাত দলকে তুমি পুলিশের কাছে ধরিয়ে দিয়েছো। ম্যাডাম, এরা খালি জেলেদের মাছই ছিনায় নেয় না, মানুষও খুন করে। ওদের পিছনে লাগলে আপনার বিপদ হইতে পারে। তাছাড়া আপনি একজন একলা মেয়ে মানুষ। 4টা মানুষকে খুন করেছে ওরা। তুমি কি চাও না তাদের শাস্তি হোক? এবারের যে দলটা ডাকাতি করছে সেটা আমি সত্যি জানি না ম্যাডাম। তাছাড়া অনেকগুলো দল আছে, এরা জেলেদের লেবাসেই থাকে। আপনি চাইলে কিন্তু ওদের সাথে মিশে যেতে পারেন। হ্যাঁ, আর আমি চাই এই যে সমুদ্রে যারা জলদস্যুরা আছে তাদের নিয়ে একটা স্টোরি করতে, অন্তত একজনকে নিয়ে আমি একটা স্টোরি করতে চাই। নুরু ভাই, আপনি অন্তত একজন জলদস্যুর সাথে আমাকে কথা বলে আসবেন ম্যাডাম, প্লিজ। আমি আবারও বলতেছি, আমি আপনার কাজটা করে দিতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব। আমার ফোন নম্বর তো আপনার কাছে আছে। যদি কিছু দরকার পড়ে আপনি আমার হোটেলে চলে যাবেন, আমি ওইদিকে যাবো। আপনি কি যাবেন এখন? না ম্যাডাম, ওইদিকে যাওয়াটা ঠিক হবে না, লোকজন প্রচুর। তাছাড়া আপনার সাথে হাঁটাহাঁটি করা, কথা বলাটাও ঠিক না। আপনি যান, আমি বরং এদিকে যাই। তোর কি হয়েছে কবি তো জবা, না কইলে আমি বুঝুম কেমনে? হ্যাঁ, তুই জানোস না তোর মুখখান বেজার দেখলে আমার কলজিটা পুড়ে যায়। নে, এটা হাঁ কর, খায়ালো, অনেক বেলা হয়েছে। না খেয়ে দেখলে দুঃখ কমবো। খা এক কাপ। তোরে আমি বিয়া করবো কোন ভরসায় হইতে পারিস? কি কইতেছ জবা? তুই আমার উপরে ভরসা পাস না? না, পাই না। আমার তো এখন আর কেউ নাই। কয়টা দিন পর তুইও মাছ ধরতে সাগরে চলে যাবি।
এখানে আমার কেনার জন্য কতজন দাঁড়ায় আছে তুই জানিস? কি কইতেছস? এটা তুই কি কস? কি কইলি? কার এত বড় সাহস যে আমার জবার দিকে চোখ দেয়? হ্যাঁ, তুই নাম ক, নাম ক, ওরে কাইটা 10 টুকরা করে আমি সাগরে ভাসাই দেবো। এই জন্যই তোর কিছু কইতে আমার ভয় লাগে। তোর মাথা গরম। না, আমার মাথা ঠান্ডা আছে, কিন্তু নামটা ক, নামটা যাই না থাকা ভালো। শোনা ব্যাপারী। ব্যাপারীর এত বড় সাহস আমার জবার দিকে নজর দেয়। কেমন আছো জবা? কেডা আপনি? জবা আমাকে চেনে, আমি ঢাকা থেকে আসছি। মমতাজ, কাছে আয়। জবা আমারে মুখের উপর না করে দিল। তারপরে আমার চোখের সামনে একটা দাও নিয়ে আমার তাক করলো। মমতাজ রে, আমার এত ভাল লাগছে কেন রে? এখন কি করণ যায়? অ্যাকচুয়ালি পান বানাই দেই জর্দা দিয়ে, মুখে চাবান মারলেই দেখবেন যে মাথা। আলী ভাই, আলী ভাই আসছে। তাই বসে। বসো আলী ভাই। মমতাজ, আলী ভাইয়ের সুন্দর করে এক খিলি পানের লগে মিষ্টি জর্দা হবে, কাঁচা সুপারি হবে। জি উস্তাদ বানাই। বসো। মমতাজ, যা আলী ভাই বলতে সেটাই তো শুনতে হবে। যা বসো আলী ভাই। একটা খবর শুনে আমার খুবই ভালো লাগছে। করিম মেয়ের ভাতিজি জবারে নাকি তুমি বিয়ে করতে চাও। স্বভাব নাকি চায়? তুমি সবার কাছে গেছিলে কেন? আমি যাবো না, না যে উপায় আছে। করিম মিয়া আমার নাও চালায়, আমার নাও নিয়ে সাগরের মাঝখান থেকে করিম ফিরল, মাছ আনে নাই। করিম লাশ হয়ে ফিরছে। এই জবার তো আর কেউ রইল না, তিন কুলে আর কেউ থাকলো না। আমি যাবো না, দায়িত্ব আছে না? আর কোনোদিন যদি সবার দিকে চোখ দিস, তোমার চোখ গুলো আমি উপরে ফেলাবো কইলাম। বাহ 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 আলী ভাই, ভাল লাগছে আমার কথাগুলো, ভাল লাগছে। বাবা, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর পায়ের নিচে, তোমাকে বাপ দাদা 14 গোষ্ঠীর পায়ের নিচে থেকে খালি ব্যবহার করছে, আর তুমি আমার লোকে চোখ রাঙা কথা কও আরে ভাই। খালি চোখ না, দরকার হইলে কল্লা ফালাই দেব। ওই শেষের কথাটা মনে রেখো। আলী তো তোমার থেকে বয়সে অনেক বড়। আলীকে ভালোবাসো তুমি? সেই ছোটবেলা থেকেই সে আমারে দেখা রাখছে। আমার ভালো মন্দ সব কিছু তার হাতে। তার লগেই তো আমার বিয়ার কথা ছিল আমার চাচা আর ভাই সাগরপাড় থেকে ফিরে আসলেই বিয়ার আয়োজন করা হইবে। আমার নিজের বলতে তো এখন আর কেউই নাই। আমি শুধু বাইসে আছি তার জন্যই। তোমার বাবাকেও তো জলদস্যুরা মেরে ফেলেছিল, তোমার চাচা, তোমার ভাইকেও তো মেরে ফেলেছিল। সবই কপাল আপা। কপালের লেখক থাকলে কেউ কি আটকাইতে পারে? কপাল কেন বলছো? তোমার রাগ লাগে না? এই ডাকাতদের তোমার প্রতিশোধ নিতে ইচ্ছে করে না? কার বিরুদ্ধে প্রতিশোধ নেব আপা? এই সাগর তো
কত জন রে কায়রা নিল। গত বছর বিধু কাকা, হাসমত, মিলন ওরা গেল সাগরে, ঝড়ের কবলে পড়লো, তারা আর ফিরে আসলো না। কার সাথে প্রতিশোধ নিমু আপা? এই সাগরের লগে? এই সাগরই আমাদের মারে, এই সাগরই আমাদের বাঁচায় রাখে। তারে ছাইরা যাওয়ার কোনো উপায় তো আমাদের নাই আপা। সাইলাপাড়ার মানুষের ভাগ্য সাগরের সাথেই বাধা আপা। কিন্তু তোমার বাবা আর ভাইকে তো মেরেছে ডাকাতেরা। আপা তাগরের শাস্তি দেয়া কি আমার মতো মেয়ের পক্ষে সম্ভব আপা? বিয়ের দিন ঠিক করেছো? তুমন দাদা এই এলাকার মুরব্বী, আলী তার লগে কথা কইয়া তারিখ ঠিক করব। তোমাদের বিয়েতে থাকতে পারলে খুব ভালো হতো। আপনি চলে যাবেন? 2-1 দিনের বেশি হয়তো থাকতে পারবো না, ঢাকায় বেশ কাজ জমে আছে। আপনি থাকলে আমার খুব ভালো লাগবে আপা। তুমি ভারী মিষ্টি মেয়ে জবা, তোমাদের জন্য আমার অনেক শুভকামনা থাকবে। আচ্ছা, তুমি মারমেডের গল্প জানো? আমরা বলতাম জলপরি, অর্ধেক মানব অর্ধেক মাছ। সাগর পাড়ে সে পরীকে দেখা যেত, কোনো মানুষ আসলে সে পরী সাগরে ঝাঁপ দিত। তুমি সেই জলপরি। আপনি বিয়া করছেন আপা? না, এখনো তোমার মতো মনের মানুষ পাই নাই। ছিল এক সময়, এখন নাই। কিরে জলিল, মাল নেশা কাটছে? মালের নেশা এখন কাটছে নাকি বেটা? মালের নেশা তো কাটছে মেলা আগে। কি এখন আবার বলবি যে ওস্তাদের সাথে রাত্রে কি কি করছো মনে আছে না ভুলে গেছো? এটা তো আমার সব মনে আছে, সব। তার সাথে আমি কি কি করছি না করছি। আমি মাল খেলো, আমার চান্স ঠিক থাকে। একবার চিন্তা করি দেখ বেটা, সে আমাদের মাসোয়ারির টাকা দেয়, সমস্যা নেই। যখনই তার বাগের টাকাটা চাই, আমাদের বাগেরটা, তখনই তার অন্তর পুরি উঠে, একদম গন্ধ বাড়া ঘোরা গন্ধ তার মুখের থেকে। তাই বলে ওস্তাদের লগে বিয়া দেবি করবি? আমি কি এর বাদ দুবি করছি? বাচ্চা যদি না খান্দে মা দুধ দেয় নাকি? খান্দা লাগে দুধের জন্য। আর সেখানে আমরা তো তার দলের একটা সামান্য কর্মচারী। আমি ভাবতেছি ওই একটা নতুন করে দল করবো। কথা বলছিস? নিজেরা জাল নিয়ে দরিয়াতে যাবো, মাছ নিয়ে এসে বাঘ বাটোরা করে নিজেরা যা ভাবো তা আমাদের। ঠিক আছে, এটা আমার দল। আর কয়দিন তারা উস্তাদ উস্তাদ করবো। নিজেদের ফ্যামিলি করা লাগবে না, বিয়ে শাদী করা লাগবে না, বাচ্চা কাচ্চা দলের আছে না বেটা? তোর কপালে শনি আছে রে। শনি রবি বুঝি নিয়ে তুই আমার সাথে থাকবি কিনা? থাকবি? হ্যাঁ থাকবি না? যা থাকিস না, দরকার নাই, তোদের দরকার নাই। আমি একলা দল করবো। আবার একথা ওস্তাদে যা বলে দিস নে যে জলিল এরম এরম বলছে আপনার সাথে, না বলে দিবি ওস্তাদে। ফলা গাছের মতো দাঁড়িয়ে আছিস কেন? বলবি ওস্তাদে, বলবি। বুঝতে পারছি। আচ্ছা বললে বলবি, না বললি না, যা। আর তুই বললি বা কি বলিস না? ঠিক আছে, যা যা বাজারের দিকে যা, আমি আসতেছি। যা, আমি আসতেছি, তুই খা। ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ। তোমার একটা ছবি তুলি? কেন? না, ছবি তোলা আমার শখ। তোমার একটা ছবি তুলি। হ্যাঁ? আমার ছবি তোলা লাগবে না, আমার ছবির দরকার নাই। ঠিক আছে, তুলি না ভাই একটা ছবি? তোরা বলছি না আমার ছবি তোলার দরকার নেই, একদম মারি ফেলবো কিন্তু। সিরিয়াস তুই আমারে, তুই আমার ছবি তুলবি কেন? হ্যাঁ ভাই, একটা ছবি তুলতে চাইছি জন্য আপনি আমার মেরে ফেলবেন? ছবি তুললে যে আমার ওস্তাদের ছবি তুলে দাও বাচ্চা। এত টাকা মানুষ, যা তার কাছে যা, টাকাইতে ছবি তুল, যা তুই। আমার ছবি গেলি না এখানে বেটা ভাও। সমন তোমার যে কোথা থেকে কি কি জিনিস আসে? আপনি আমাকে কল দেননি কেন? আপা, আপনি তো জানেন আমি সোর্স হিসেবে কাজ করি, আমার মোবাইলে নজর রাখা হয়। কোনো খবর আছে? জি আপা, খবর আছে। আমি একটা ডাকাত দলের সন্ধান পাইছি,
তারা ডাকাতি করে, কিন্তু তারা যে ডাকাতি করে এটা কিন্তু আপনারা প্রমাণ করতে পারবেন না। তারা সাধারণ জেলেদের সাথে মিশে থাকে, কিন্তু আপনারা যে কি করে তাদের কাছে পাঠাই। তার আগে বলেন, আমার সাথে কারো কথা বলার ব্যবস্থা করেছেন? কথা বলতে গেলে একটু ঝামেলা হবে, আমি কথা বলতে পারবো না, বিপদ হবে তাতে। আর আমার পরিবার আছে, আমি বরং আপনার ঠিকানাটা দেই, দরকার হলে আপনি পুলিশের সাথে একটু কথা বলে নিন। পুলিশকে তো আমি জানাবোই। এর আগে আমি একটা ইন্ডিভিজুয়াল স্টোরি করতে চাই। আপনি একা যাবেন? ক্রাইম জার্নালিজম তো একটু রিস্ক নিতে হয়। আপনি ভয় পাবেন না, আমি অথরিটিকে জানিয়ে যাব। পুলিশ না থাকলে স্থানীয় প্রতিনিধি আমার ব্যাকআপ হিসেবে কাজ করবে। আর তারা তো গুহায় থাকে না, আমি যাব দিনের বেলাতে। আপনি ঠিকানাটা দেন। সাগরে রওনা হওয়ার আগে একটা লাশ ফালাইতে চাই, আপনি অনুমতি দেন। কস কি তুই? কন্যার সামনে বিয়া? ওই ঘনা বাপের চোখ পড়ছে আমার জবার উপরে। আমি তো জবরে রাইখা সাগরে গিয়া শান্তি পাবো না ওস্তাদ। মাথা গরম করিস না। তুইও যদি জলিলের মতো মাথা গরম করিস, আমি কার উপরে ভরসা করবো? বিয়ে করতে টাকা লাগবে না? কত টাকা লাগবে? দেন, আপনি যা খুশি হয়ে দেন, অসুবিধা নেই। এই জন্যই তো তোর আমি বালা পাই। আমি না থাকলে তুই হইলেও আর দল চালা। দলের লোকজনের ভালো মনে দেখবি। যদি কেউ মাথা ছাড়া দিয়ে উইটা দাঁড়াইতে চায়, তুই এবার চিন্তা করবি না, একদম কল্লা ফালায় দেখি। ওস্তাদ, আমি বাড়িতে যাই। ওই আমি না গেলে জবা না খেয়ে থাকবো। ওরে কই আইছি যে আমরা দুপুরে এক লগে খাবো। যা। আচ্ছা, এই ভালো করে কেটে দিস। আপনি কে? বাচ্চা মেয়েকে এখানে থাকেন? জি এখানে থাকে, কিন্তু আপনি কে? আমি বাচ্চা মেয়ের সঙ্গে কথা বলতে এসেছি। আমি ঢাকা থেকে আসছি। আমরা কি কথা তার সাথে? কি ধরনের কথা বলবেন? সেটা না হয় তাকেই বলি। আপনি মাত্র যে লোকটা বের হয়ে গেলেন তার নামটা আলী। ও আলী, তো সে আলী আমাদের দলের লোক। কিসের দল আপনাদের? হ্যাঁ, কিসের দল আপনাদের? আমাদের দল ওই যে আমরা দল বেঁধে দরিয়াতে যে আমরা মাছ ধরে আসি আর কি। আমরা তো জেলে, আমাদের জেলের দল আর কি। ও আচ্ছা, তো বাদশা মিয়ার সঙ্গে কি কথা বলতে পারবো? আপনার দ্বারা আমি দেখতেছি। হ্যাঁ, জি, একটু দেখেন প্লিজ। আপনারা কি আমার কাছে আসছেন? জি, আপনার কাছেই আসছি। এখানকার জেলেদের উপর একটা ডকুমেন্টারি করতে চাই, আপনার একটু হেল্প লাগবে। বলেন, কি জানতে চান? ইদানিং তো জেলে নৌকার বেশ ধরে সমুদ্রে জলদস্যুরা নিয়মিত ডাকাতিও করছে। জেলেদের মাছ কেড়ে নিচ্ছে, জালও কেড়ে নিচ্ছে। এরকমই একটা ডাকাতির দলের কবলে 4 জন লোক মারা গেছে। সাগরে ডাকাতের খুবই উৎপাত। আমাকে ভয়ে ভয়ে থাকতে হয়, জীবনটারে হাতে নিয়ে মাছ ধরতে হয়। আমি শুনেছি এরকমই একটা ডাকাতির দল চালানো। ওই জলিল, আবার ডাব কেটে খাওয়া, বেজায় গরম পড়ছে। দেখুন, আমরা কেউই পুলিশের লোক না। আসলে আমরা জানতে এসেছি ডাকাতি কেন। আপনারা তো মাছই ধরতে পারেন। তাই না পা, প্রথম কথা হইলো
আপনি যে এই কথাটা আমারে বললেন শুনে তো আমি একদম তাজ্জব হয়ে গেলাম। আমি অতি সাধারণ একটা জাইলার সর্দার, আর ওই ডাকাতি যারা করে তারা প্রমাণ রেখে ডাকাতি করে না। তো আপা, এই যে শুটকির আড়ত দেখতেছেন, এই আড়তের মহাজনরা মানে মহাজনগো কাছে জাইলারা বন্দী। জাইলারা জীবন বাজি রেখা মাছ ধরে আর ব্যবসা করে এই আড়তদাররা। জাইলাগো জীবনের কোনো দাম নাই। তাহলে আপনি ডাকাতি দলের লোক না? আমারে দেখে কি আপনার ডাকাইত মনে হয়? ঠিক বুঝতে পারছি না। আচ্ছা আপা, কোন তো আপনি কোত্থেকে শুনলেন এই বাদশাহ মিয়া? সি 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 সি। আপনার একটা ইন্টারভিউ নিতে চাই। কি দিতে চান? মানে আপনাকে কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তরগুলো আপনি আমাকে দেবেন। চাইলে আমি বিকেলেও আসতে পারি। দেখেন আপা, আমি মূর্খ সূর্খ মানুষ, আমি এই প্রশ্নের উত্তর মতো দিতে পারবো না। আপনি এখন যান। আমার কিন্তু আপনাকে একবারও মূর্খ মনে হয়নি। আপা আপনি এখন যান তো, আমার মেলা কাম আছে, যান। কাল বাদে পরশু বিয়ে হতো, এটা ভাবতে দেখি কি লাগতেছে, কেমন যে লাগতেছে। আচ্ছা, কম তোর আর কি লাগবে কম? আমার আবার কি লাগবে? আমার তো ইচ্ছে করে তোরে সোনা তুল লড়াই দিই, টিকলে দিয়ে সাজায় তোরে ঘরে তুলি। আমার সোনা লাগবে না, আমার শুধু তোরে চাই। সোনা না হোক, শাড়ি চুড়ি গয়না এগুলো ছাড়া কি নতুন বড় মানাইব? খুব মানাইবো। আমি ঝিনুকের মালা দিয়ে সাজবো। আমি সাগর পাড়ের মাইয়া, ঝিনুকের মালাতেই আমার সবচাইতে বেশি মানাইব। বাবা, ও ঢাকার থেকে যে আপাটা তোর কাছে আসে, কি চাই তোর কাছে? কিছুই চায় না, তার নাকি আমার সাথে গল্প করতে খুব ভালো লাগে। সে আমারে কি নামে ডাকে জানোস? কি নেবে? জলফল। আমার সময় আছে সত্যি কথা কসলে। আমি কিচ্ছু করি না, আমি কিচ্ছু জানি না ওস্তাদ। আল্লাহর দোহাই লাগে, আমি কিচ্ছু জানি না। তুই বলস নাই তাহলে ওই ঢাকার মাইয়া কেমনে জানলো জাইলার সর্দার বাদশা ঢাকায়? কিচ্ছু জানি না, আমি সত্যি কথা কইতেছি। আল্লাহর দয়া তো কসম করছে, আমি মা বাবার কসম কাটতেছি। আমি কিচ্ছু জানি না ওস্তাদ, আমি কিচ্ছু জানি এই ওরে আরো মার মাইরা মাছ ধরিয়া ফেলা দিয়ে ওস্তাদ, কালকে রাতে আপনার সাথে একসাথে মাল লাগাইছি। আমি হয়তো ভুলভাল কিছু কইছি, আপনি মনে ভুল করছেন আমারে। আমি বলছি আমি 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 আমার দলের সাথে আমি কোনো ধরনের বেইমানি করি না ওস্তাদ। আমি বেইমান না ওস্তাদ, আমি বেইমান না। আমার মাফ করে দেন। আলির লগে এইটাই তো দশা। তোরা দুইজনই খান্না মাথার খুনি, কিন্তু আলী বাপের বেটা। সে কারো কাছে জীবন ভিক্ষা চায় না। টাকায় দলে থাকতে হলে এমনই হইতে হয়। ওস্তাদ, আপনি বিশ্বাস করতেছেন না কিছু? আপনার পায়ে ধরে করতেছি, বিশ্বাস করেন আমি কিচ্ছু জানি না। ওই দাহের ওই সত্যি কইতেছে? সত্যি কথা কথা আছে ওস্তাদ। ওটা ওরে এক গ্লাস দুধ দে। কিছু লাগবে না ওস্তাদ। দামিন খোলা আছে, আসেন। জলিল ভাই, আপনি এখানে? আমার চুর মাত্র বলে বেড়েছে, আমার আন্টি গুটি পানি বেড়েছে, আমার কুত্তার মতো মারছে তারা। আপনার এই অবস্থা কি করে হলো? কে মারবে আপনাকে? আমার ওস্তাদ, আমার গুরুকে, আমার দলের লোকজন সবজন আমার দড়ি, আমার এমন মারা মারছে, কুত্তার মতো মারছে, আমার মারিবে দিত। আমি বাকি এসছি, আমার মারি কাটি দরিয়ার মারা দিত, মাঝে গায়ে দিত। আমার আবার আপনি তো কই
আপনি আপনি বাদশা মিয়ার লোক না? আপনার লোক, আমাদের লোক। আপনি আমার কাছে কেন এসেছেন? আপনার খবর দিতে আমরা আমরা ওই দরিয়ার মধ্যে মানুষ নিয়ে খাডি নিয়ে মানুষকে দরিয়ার মধ্যে বাসা দিতাম আমরা হইতাম খাট। এখন আমার হেরে মারি নে, আমার তারা মারি এখন দরিয়াতে বাসা দিতে স্যার আপনি বাঁচা বাবা, আমি সব সাক্ষী দিব, আমি সব বলবো পুলিশের কাছে, সব আমি বলবো বাবা। আবার আপনি আমার বাঁচা না বানালে হেরা আমার মারি দেবে বাবা, আপনি আমার বাঁচা না। জলিল ভাই শান্ত হন, আপনি এখানে বসেন আগে। বসেন বসেন, আপনি বসেন। আপনি তো বাদশা মিয়ার লোক, তাই না? আমি খাদার লোক। হ্যাঁ, আপনি চিন্তা করেন না, আমি দেখতেছি ব্যাপারটা। আমার মারি দেবে বাবা, আমার মারি দেবে। হ্যালো রাশেদ ভাই, আমার একটু প্রশাসনিক হেল্প দরকার। সরি আপনাকে এখন ফোন দিয়েছি, কারণ ব্যাপারটা খুবই ইমার্জেন্সি। আসলে এখানে লোকাল কিছু জেলে আছেন যাদেরকে ধরে হচ্ছে ডাকাতরা মেরে ফেলছেন। সেই বিষয়ে আপনার সাথে একটু কথা বলতাম, সেই বিষয়ে আপনার সাথে আমার একটু হেল্প দরকার। আপনি প্লিজ আমাদেরকে একটু হেল্প করেন। এখানে আমার সামনে একজন আছেন, উনি আপনাকে সব কিছু খুলে বলবে। প্লিজ প্রশাসনিক হেল্পটা আমাকে একটু পাঠিয়ে দেন। জি। জি, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি যাই আপা, আলী আমার জন্য অপেক্ষা করতেছে। ও আমারই নিয়ে বিয়ার কেনাকাটা করতে চাইবে। জবা দাঁড়াও, সবকিছু জানার পরও তুমি আলীকে বিয়ে করবে? আপনি এটা কি কইতেছেন আপা? স্যারে আমি মন প্রাণ দিয়া ভালোবাসছি, তারে আমি বিয়া করবো না? সকালবেলা ঘুম ভাঙ্গাই যে মানুষটার কথা আমার মনে পড়ে, রাতে ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত যে মানুষটারে নিয়ে আমি ভাবি, সেই মানুষটার ছবি আমি আমার পরাণের মধ্যে আঁকছি। সেই মানুষটারে আমি বিয়া করুম না? আপা, আপনার আমি একটা অনুরোধ করি, আপনি আলীকে পুলিশে ধরাইয়া দিয়েন না আপা। বাবা, কি ভাবছিস? তুই যখন নৌকা নিয়ে মাছ সমুদ্রে যাস, সমুদ্রের এইরকম যে গর্জন, সেই গর্জনে কি তোর ডর লাগে? ডর লাগবো কেন? আরে ছোটবেলার থেকে তো এই সমুদ্রের গর্জন শুনতে শুনতেই তো বড় হয়েছি। আর এই সমুদ্রের গর্জন কেমন যেন নেশা ধরে নেয়। তাইলে এখন আমার বুকের মধ্যে কান পাইতা শোন, একেবারে থাল পাতালা আওয়াজ হইতেছে এখানে। তাই নাকি? দেখি। না, আগে বল, তোর বুকের মধ্যে কি এরকম উথাল পাতাল ঝড় উঠছে? উঠছেই তো, উঠবো না? এই ঝড় ভালোবাসার মানুষের কাছে পাওয়ার সুখ থেকে হয়। তাইলে আমি আগে শুনবো সেই ঝড়ের আওয়াজ। শোন, তুমি আমার কথা বিশ্বাস করছো না জবা? না, এটা কিভাবে সম্ভব? আমি আমার কত ভালোবাসে। তোমার চাচা এবং ভাইকে আলী খুন করেছে। কিন্তু কেন? কারণ ডাকাতির সময় আলীকে দেখে ফেলেছিল তোমার চাচা এবং ভাই, এবং তাদের কাছে প্রমাণ আছে। সেই প্রমাণের জন্যই আলী তোমার চাচা এবং ভাইকে খুন করেছে। এই জন্য আলী আমার ভাই আর আমার শাশুড়ি মারবো? আপনি এসব কি কইতাছেন আপা? এগুলো সত্যি না। আগামীকাল আলী আর আমার বিয়া। আপনি আসলে আমাদের দুজনের বিয়া ভাঙতে চাইতেছেন।
তোরে আমি আর কোনোদিন কানতে দিব না, তোর সব দুঃখ আমাকে দিয়ে দে। যা দিয়া দিলাম। আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করতে পারছো না জবা। আলী দীর্ঘদিন একটা ডাকাত দলের সাথে কাজ করছে। তুমি তাকে ভালোবাসো, তুমি তার হিংস্র রূপটা দেখোনি জবা। তুমি তাকে ভালোবাসো বলে তোমার ভাইয়ের খুনিকে তুমি প্রতিশোধ নেবে না? আমি যদি হতাম, আমি অবশ্যই আমার ভালোবাসা আমি দেখতাম না, আমার যে ভাইকে খুন করেছে আমি তার প্রতিশোধ নিয়েই ছাড়তাম। আলীকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে। আলীর এই কাজের জন্য সব প্রমাণ আমাদের কাছে আছে। বিশাল এক ইউনিট আমাদের সাথে কাজ করেছে। কি রে, তুই কতক্ষণ ধরে আমার দিকে তাকাই আছো? কিছু ক। আমি যা বলবো ওটা শুনতে তোর ভালো লাগবে না আলী। তুই যা বলবি সবকিছুই আমার ভালো লাগবে, বল। তাহলে একটা সত্যি কথা দেখি কও আমারে। কি সত্যি কথা? তোরে আমি কতখানি ভালোবাসি সেইটা তো। মনে কর যে একটা সাগর, যেই সাগরের কোনো কুল কিনারা নাই, তার চাইও বেশি তোরে ভালোবাসি। রতন রে তুই কেমনে খুন করতে পারলি আলী? করিম চাচা, হাসমত ভাই, তুই আমার এই খামাকে ভুল বুঝতেছ। আর ওই ঢাকার ওই যে আপা, সেই আপা তোরে। আমার কাছে তুই মিথ্যা কইস না আলী। তুই আমার সত্য ক, আমি তোরে ক্ষমা করে দিব। আমার তুই ক্ষমা করে দে জবা। Ah!